আল্লামা আজহার রহমতুল্লাহ আলী, তার জীবন ও কর্মশীর্ষক বই মোড়ক উন্মোচন। তো তার জীবনটা আমরা এই প্রজন্ম ওনার সম্পর্কে আমরা অতটুকু জানতাম না। আর এই বইটা পড়ার পর আলহামদুলিল্লাহ আমি আগাগোড়া কয়েকবার করেছি। তো সেই হিসাবে বলতে পারি এমন একটা মানুষ যে আমাদের দেশে জন্মেছিলেন, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তার জীবন থেকে আমার তিনটি শিক্ষার বিষয়, অনেক শিক্ষার বিষয় আছে, সময় কম, আমি তিনটে বিষয় বলবো। তার প্রথম যে বিষয়টা আমাকে মুগ্ধ করেছে সেটা হলো তিনি তার শেখ যে আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি সবসময় সম্পৃক্ত থাকতেন। যে কোনো কাজ, ছোট বড়, একদম সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সব বিষয়ে তিনি পরামর্শ করতেন। পরামর্শ করে যেটা শেখের কাছ থেকে ফয়সালা আসতো তিনি সেটা মানতেন। এমনকি এমন কিছু ফয়সালা এসেছে যেটা ওনার ঠিক মানসা অনুযায়ী ছিল না, যেটা ওনার ইচ্ছা অনুযায়ী ছিল না। প্রথমে এমন একটা সিদ্ধান্ত ছিল, হযরত কুমিল্লাতে খেদমতে ছিলেন, আর ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এবং হাবিব ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি তার ইচ্ছা ছিল তিনি কুমিল্লাতে থাকবেন, কিন্তু শেখের পক্ষ থেকে থানভী রহমতুল্লাহর পক্ষ থেকে চিঠি আসলো যে তুমি কিশোরগঞ্জ যাও। তো সেটা ওনার সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে ছিল, কিন্তু শেখের আদেশ বা হুকুম তিনি সাথে সাথে পালন করে কিশোরগঞ্জে এসেছেন। কিশোরগঞ্জে আসার পরে তিনি আবার একটা জমিদার বাড়িতে ছিলেন, সেখানে তার ঠিক মতামতের সাথে মিল হয়নি। এভাবে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি শেখের অনুমতি এবং শেখের আদেশ হুকুমের অনুযায়ী তিনি জীবনটাকে গড়েছেন। একটা বিষয় যেটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়, এত বড় মানুষ, এত বড় ব্যক্তিত্ব হয়ে তিনি সবসময় শেখের অনুমোদন, ইশারা বা তার অনুমোদন ছাড়া তিনি কোনো কিছু করেননি। দুই নম্বর যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো ওনার সবকিছুই ভালো লাগা। তো আরেকটা শিক্ষার বিষয়, তিনি প্রত্যেকটা বিষয়ে সবসময় আপোষহীন ছিলেন। যে সর্বশেষ যে তিনি এক দেওয়ান বাড়িতে ছিলেন, তো তার জামিয়া মিলিয়া শহীদি মসজিদ প্রতিষ্ঠার আগে যে পর্বটা, তো সেখানে এক দেওয়ান বাড়িতে ছিলেন। সেখানে থাকা অবস্থায় দেওয়ান বাড়ি জমিদার বাড়িতে যেমন হয় আর কি, সেখানে একটা সিনেমা দেখানোর, পারিবারিকভাবে সিনেমা দেখার এবং সিনেমা প্রদর্শনের একটা আয়োজন হচ্ছিল। তো তিনি সেই বাড়িতে তিনি অনেকটা জায়গায় থাকার মতো থাকতেন। তো তিনি জমিদারকে, দেওয়ান বাড়ির যে মালিক ছিলেন তাকে তিনি বললেন যে আপনারা এই বিষয়টা বন্ধ করেন, সিনেমা প্রদর্শন বা ইত্যাদি। তো জমিদার সেটা তিনি সম্মত হননি, তিনি সাথে সাথে যা নিজের সব সামানপত্র সাথে সাথে গুটিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। তারপরে তিনি জামিয়া কিশোর বা শহীদ মসজিদের প্রতিষ্ঠার সূচনা সেখান থেকে। অর্থাৎ তিনি এত একটা সুন্দর সুযোগ সুবিধা সাথে সাথে ত্যাগ করতে এবং সেটাকে ছেড়ে আসতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি, শুধু সত্যের জন্য, হকের জন্য, তার নিজের আপোষহীন মনোভাবের জন্য। এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। আর সবচেয়ে তার জীবনের একটা বড় কর্ম যেটা, সেটা হলো সিলেটের যে আমরা জানি 47-এ যখন ভারত ভাগ হচ্ছিল, তখন সিলেট মূলত 1776 বা 86 থেকে সিলেট ছিল আসামের সাথে। ভারত যখন আসাম রাজ্যটা যখন গঠন করা হয়েছিল, তখন ইংরেজ সরকার দেখলো যে আসাম এই রাজ্যটা খুবই পিছিয়ে থাকে, এখনো পিছিয়ে আছে। তো পিছিয়ে থাকা এই রাজ্যটাকে অগ্রসর করতে হলে তার সাথে একটা উন্নত শিক্ষা দীক্ষা, অর্থনীতির উন্নত একটা অংশকে জুড়ে দিলে তাদের প্রভাবে আসামটা একটু এগিয়ে যাবে। এই জন্য এই চিন্তা করে ইংরেজ শাসকরা তারা সিলেটকে তারা আসামের সাথে যুক্ত করেছিল। তখন সে সবার বিরুদ্ধে, সবাই বাংলা সবার বিরোধিতা করেছিল, কিন্তু ইংরেজ সেটা না শুনে একসাথে করেছিল। তখন যখন বাংলাদেশ বা ভারত ভাগ হচ্ছিল, তখন একটা আলোচনা উঠলো যে এখন তো আসাম তো ভারতে যাবে, এখন সিলেট কোন দিকে যাবে? সিলেট তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তখন সিলেটে প্রায় 6টি জেলা ছিল, করিমগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ইত্যাদি ছিল। তখন ভারত সরকার, লর্ড মাউন্টব্যাটেন সিদ্ধান্ত নিল যে একটা গণভোট হবে। গণভোটে তখন সিদ্ধান্ত হলো যে কারা যে পক্ষে বেশি ভোট করে সে পক্ষে। তখন মুসলিম লীগ এবং কংগ্রেস বিপক্ষে। মুসলিম লীগ নিয়েছিল কুরাল, যে যারা কুরালের পক্ষে ভোট দেবে তারা মানে ভারতের, পাকিস্তানের সাথে থাকবে, আর যারা কুড়েঘর, ছোট কুড়েঘরের প্রতীক, তারা সেটা ভারতের পক্ষে যাবে। তো এটা এই সিলেট আন্দোলনে তিনি সবচেয়ে বড় ভূমিকা, যেটা শেখ মুজিবুর রহমান করিমগঞ্জ মেহনত করেছিলেন, ভারত পাকিস্তানের পক্ষে, আর মাওলানা আজহার রহমতুল্লাহ আলাইহি সিলেটের প্রচারণা চালিয়েছিলেন। তো এই দুইজন, তিনি এই সিলেটকে বাংলাদেশের সাথে রাখা, পাকিস্তানের সাথে রাখার জন্য যিনি সবচেয়ে বেশি মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। তখন তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থেকেও পুরো সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়েছেন, জিন্নাও এসেছিলেন সেই প্রচারণায়। তো এখন এই যে একটা দেশের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য তিনি সবকিছু বিসর্জন দিয়ে তিনি আমাদের বাংলাদেশ উপহার দিয়েছিলেন। মুসলিম সিলেটের মতো একটা বড় ভূমিকে মুসলিম রাষ্ট্রের সাথে যুক্ত করেছিলেন। এই তিনটা শিক্ষা, যে নিজের জীবনকে আপোষহীন থেকে, শেখের অনুগত থেকে নিজের দেশ এবং জাতির জন্য অনেক কিছু করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তো সবাইকে তার শিক্ষা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন।